শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠানের নাম কি? কিচ্ছু শোনেন না বাবাজি, শুধু খালি সূচের মাথায় সুতো পড়ান আর মনে মনে করেন আমরা খুব বুঝি। এক কলম বোঝেন না, কিন্তু মনের মাথায় চার দোকানে এমন ভাব নিয়ে বসে মনে হবে শালা সব বোঝে, এদিকে কিছুই বোঝে না। প্রথম মাদ্রাসার নাম কি? কি বলবো, কি বলেছে বলে তেমন না, ভুল গেছে, খানিক দূর গেছে, খানিকটা গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর যত কলেজ আছে একদিন বন্ধ হয়ে যাবে। শিক্ষার প্রথম স্টেশন কখনো বন্ধ হবে না। এবারে বলেন, পৃথিবীর যত শিক্ষালয় আছে সব শেষ হবে, কিন্তু ইলম শিক্ষা প্রথম শিক্ষালয় কখনো শেষ হবে না। জানেন না, ইলমে দ্বীন শিক্ষার প্রথম প্রতিষ্ঠান হলো আরশ। প্রথম টিচার হলেন আল্লাহ, আর প্রথম ছাত্র হলো আদম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, শিক্ষা এখান থেকে চালু। কথা বুঝেছেন? আর পৃথিবীর জমিনের যত শিক্ষাঙ্গন আছে তার মেন সেন্টার হলো মসজিদে নববী। এই জন্য আমি অনেক সময়তে এক সময় একটা চরম অশান্তির মাঝখানে পড়েছিলাম, আর সেদিন বলেছিলাম, অনেক আগের কথা। আর তারা শোনাচ্ছিল, তাদের কথা ছিল হেজবুল্লাহ রাই জান্নাতে যাবে, হেজবুল্লাহ রাই আল্লাহর দল, আর কেউ না। তারা জানতো আমরা হেজবুল্লাহ। আল্লাহ শোনেন, প্রথম শিক্ষা যেখানে শুরু হয়েছে ওটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। প্রথম টিচার যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রথম যে বই দিয়ে শিক্ষা শুরু, ওই বইটার নাম হলো কালামুল্লাহ। আর বাইতুল্লাহতে রাসূলুল্লাহর সামনে কালামুল্লাহ যারা শিখেছেন ওরাই হলো হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ। তুলুন হাদিস আর দেখুন, আল্লাহ নবী বলেছেন উলাইকা হিজবুল্লাহ। অতএব আল্লাহর ঘরে বসে কোরআন শেখে যারা, কোরআন শেখায় যারা, কোরআন শোনে যারা, কোরআন শোনায় যারা, কোরআন বোঝে যারা, কোরআন বোঝায় যারা, হিজবুল্লাহ হলো মসজিদের বাইরে নয়, মসজিদের ভিতরে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য ইলম এটা হলো মার্কাজ। আমি আর আপনি মনে রেখে দিই, এই মার্কাজের যিনি প্রথম সেন্টার চালিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আর আপনি মনে রেখে দিই, আপনাকে আর আমাকে শোনানো হয়েছে তোমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছি, তোমরা নির্বাচিত হয়ে এসেছে, অতএব তোমাদের সব কিছু নির্বাচিত হবে। হুয়াস্তাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম মুসলমান দিয়েছি, আর আমি তোমাদেরকে নির্বাচন করে রেখেছি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে আমি বেছে বেছে তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আর আপনি একটু ভাবি, আল্লাহ আমাদেরকে বেছে ছেঁটে আলাদা করেছে, আর আমি আপনি আল্লাহ পাকের পছন্দের পাত্র বলে আলাদা করেছেন। আপনার আমার চলার পথে, বলার পথে কখনো ভেবে দেখেছি আমি আল্লাহ পাকের সেই নির্বাচন করা, সেই ছেঁটে বেছে রাখার মর্যাদা রেখেছি না রাখি নাই? আমার বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান। মোটামুটি এখান থেকে শুরু করেছিলাম, এবার শোনাচ্ছি আমরা মুসলমান ইনশাআল্লাহ। জোরে বল মুসলমান ইনশাআল্লাহ। তো এই মুসলমানের জন্য কার কাছ থেকে নিতে হবে? নবীর কাছ থেকে। আল্লাহ নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি রাসূল বলছি মুসলমানের নমুনা শোনো। মুসলমান আর এক মুসলমানের কাছে নিরাপত্তা পাবে।
সে কখনো তাকে কষ্ট দেবে না, হাতে কিংবা মুখে কোনো মুসলমানকে কষ্ট দেবে না, তার নাম মুসলমান। আমি আপনি যারা বসে আছি এবারে ভাবি এই চ্যাপ্টারের ভিতরে আপনার আমার নাম পড়ে কি পড়ে না? এটা রাসূল শুনিয়েছে, আমি না। আর আল্লাহ শোনাচ্ছে, রাসূল যেটা দেবে ওটাই আমার কথা, ওইটাই কারেক্ট। অতএব আমি মুসলমান বলে যতই দাবি করি, আমার মুসলমানিত্বের দাবির পরিচয় মানানোর জন্য তিনি শুনিয়ে দিয়েছেন এটা কি জি নবীন সাল্লাহ, নবীন সাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও আর উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দাও, তো আমার নবীর জীবনীটা তোমাদের কাছে সবথেকে বড় নমুনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অনেক কথা বলে ফেললাম। এবারে কথাগুলোকে গুছিয়ে নেন, বলেন আপনার আমার কোন আমলটা আমার নবীর সাথে মেলে, কোন আমলটা দেখি আমি কিয়ামতে বলবো যে রাসূল এইটা আপনার মতো করেছি, এটা আপনার সঙ্গে মিলিয়ে নিয়েছি। কি যে মেলাবো ইনশাল্লাহ, মেলাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কথা এখান থেকে মনে রাখেন, পিছনেটা ছাড়া কথা মনে নাও রাখতে পারেন, এখান থেকে মনে রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের সময় মসজিদে নববীতে এসেছেন, নামাজের আজান হয়ে গেছে, রাসূল মেম্বরের ভিতরে বসে আছেন, জামাতের টাইমে জামাত হবে, সাহাবীরা ওযু করে ভিতরে বসেছেন, আর আল্লাহ রাসূল মেম্বরের ভিতরে বসে বেতাহাসা একেবারে বেমালুম কাঁদতে শুরু করেছেন। এত কাঁদছেন যে সাহাবারা অবাক হয়ে গেছেন, কি হবে রাসূল এতটা কাঁদছে কেন, কি হলো আল্লাহ রাসূলের? অনেকক্ষণ কাঁদলেন, কাঁদার পরে বহুক্ষণ পরে আস্তে আস্তে রাসূল সামলালেন, কান্না বন্ধ হলো, নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবীরা বসে আছেন। নামাজের শেষে আল্লাহ রাসূল চেহারা ফিরিয়েছেন, তো সবাই বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জানতে চাইছিলাম। বললে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা কাঁদছিলেন কেন নামাজের আগে? কাঁদার কারণটা কি? কোনো দুঃসংবাদ, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো রকমের কোনো আবহাওয়া, কোনো খবর? আল্লাহ রাসূল বললেন না। বললেন তবে? আল্লাহ রাসূলের চোখ দুটো পানিতে ছলছল করছে, একেবারে অশ্রুসিক্ত নয়ন, আবার চোখে পানি এসে গেছে। সাহাবীরা অবাক, চুপ করে আছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে বলতে হবে না, যদি বলা না হয় তো বলবেন না। আল্লাহ নবী বললেন না, আমি জামাত পড়তে এসেছি, মুসাল্লায় বসেছি, হঠাৎ আমার মাকে মনে পড়ে গেছে, আমার মা মনে পড়ে গেছে। আমার মায়ের কথা যখন মনে পড়েছে, আমি আমার কান্না ধরে রাখতে পারি নাই। কারণ যখন আমি নামাজের জন্য আসছিলাম, ওই সময় এক বাচ্চা চলে যাচ্ছে, আর মা তাকে আদর করে ঘুরিয়ে নিয়ে কোলে বসিয়ে এতটা আদর করছে। আমি রাসূল দেখার সাথে সাথে মনে হয়েছে, আমার মা যদি থাকতো আমিও এইরকম জীবনে আদর পেতাম। আমার মা মনে পড়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ভাবি আর বলেন আমাদের মা মনে পড়েছে? কখনো মা মনে পড়ে? মা মনে পড়ে? আল্লাহ পাক শোনাচ্ছেন, আয়াত শুনিয়ে রেখেছি, একটুখানি শুনিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ পাক ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্ববাসী শুনে রাখো, আমার ফয়সালা তোমাদের শুনিয়ে দিয়েছি আর বলে দিয়েছি, পিতা মাতাকে
ডানার ভিতরে মোহাব্বতের বাহু ধরে রেখে দাও, কোনোদিন যেন তাদের সঙ্গে দুর্ব্যবহারের সূচনা করবে না, ওহ শব্দটুকু বলবে না, কষ্টের ভাবটা প্রকাশ করবে না। আমি আল্লাহ পাক শুনিয়েছি ওদেরকে মোহাব্বতের বাহু ধরে রাখো যারা তোমাকে সব থেকে বড় আদরে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত রে, ও হাবিবের উম্মত, তুমি তোমার নবীকে ফলো করে এসো। ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল তোমাকে যেটা দেবে ওইটা তুমি সাথে নাও, ওইটা ছেড়ে কোনোদিন আসবে না। তুমি যদি মুসলমান হও তো নবী শোনাচ্ছে হাতের দ্বারায় মুখের দ্বারায় কোনো মুসলমানকে কষ্ট দেবে না। এ বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বিশ্ব নবীর সব থেকে আদরের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবার সময় বড় কষ্ট পাচ্ছেন, চেহারাটা মলিন হয়ে গেছে।